সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পিয়ালি আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে শনিবার, ঘড়িতে এখন 8:30 মতন বাজে, আর আজকে হচ্ছে 18ই জানুয়ারি। এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্টিং করছি। সকালবেলা উঠেই আগে ছাদে চলে এসেছি, দেখো গাছগুলোকে জল দেবো আর তোমাদের সাথে দেখানোর জন্য। এই গাঁদা গাছটাকে দেখেছো, প্রথমেই মরে যাচ্ছিলো জানো তো, তারপর আস্তে আস্তে কি সুন্দর ফুলগুলো ফুটেছে। অনেক কষ্ট করে ফুলগুলো ফুটিয়েছি জানো তো। করছো তুমি? কে কে তুমি একটু গাড়িটা চালাও তো, গাড়ি চালাও, গাড়ি চালাও। গাড়িটা কিভাবে চালায়? ওই রকম ওঠে? আচ্ছা, এবার চালাও। বাহ, দুটো বড় ছেলে হয়ে গেছে। দেখি একবার মুখটা, একবার মুখটা দেখি। আচ্ছা, সামনে থেকে এদিকে। ছেলেটার সাথে একটু ছাদে সময় কাটিয়ে নিয়ে তারপর ওকে নিচে গিয়ে খাইয়ে দেবো জানো তো। ওর ব্রেকফাস্টটা করিয়ে দিয়ে তারপর একেবারে বাকি কাজগুলো করব। আজকে বানাবো চিলি চিকেন না, আজকে বানাবো চিলি ফুলকপি। নতুন একটা রেসিপি। দেখো এখানে আমি ফুলকপিগুলোকে একেবারে কড়কড়ে করে ভেজে রেখেছি এখানে ব্যাটার দিয়ে বানিয়ে। আর এখানে দেখো চিলি ফুলকপি বানানোর জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেগুলো কেটে রেখেছি। ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপর আদা রসুন কুচি, তারপর হচ্ছে পেঁয়াজ পাতা, আর সসগুলো তো পরে দেখাচ্ছি। আর এখানে দেখো রুটি হবে সেই জন্য আটা মেখে রেখেছি। আর এদিকে দেখো ছেলে দুধটা ফুটছে। এটা হয়ে গেলে তারপর আমি ছেলের রুটিটা জাস্ট ভিজিয়ে নেব। তোমরা এখন কে কী করছো অবশ্যই কমেন্ট করে বলো। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7:30, আর ছেলে এখন তার দাদানের সাথে ঘুরতে গেছে, সেই তালে আমি রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। চিলি ফুলকপি রেসিপিটা তো তোমাদের সাথে আমি পরে শেয়ার করে নেবো। আমার অলমোস্ট চিলি ফুলকপিটা কমপ্লিট হয়ে গেছে, আর খেতে তো জানো তো দারুণ হয়েছিল, সবাই বলছিল জানো। রান্নাবান্না কমপ্লিট করে রেখে আমি একটু বেরোবো, যেহেতু রবিবার দিন আমাদের একটু নেমন্তন্ন বাড়ি আছে, সেই কারণে একেবারে রান্নাটা কমপ্লিট করে রুটি করে রেখে তারপর আমি চলে যাব তোমাদের দাদাভাইয়ের সাথে একটু পার্লারে যাওয়াবো, কাজ আছে। আর এখানে দেখো আমি রুটিটা করে নিচ্ছি, আর কিছু কেনাকাটার আছে ছেলেটার জন্য, সেইগুলো কিনবো। আর রুটিগুলো হয়ে গেছে অলমোস্ট, আর এখানে আর কটা বাকি আছে, হয়ে গেলেই তারপর আমি বেরিয়ে যাব। আর এখানে তোমাদের দেখিয়ে দিলাম আমি চিলি ফুলকপিটা কমপ্লিট হয়ে গেছে, আর একবার তোমার সাথে শেয়ার করে দিলাম সেটা। ঘরে ছোট্ট বাচ্চা থাকলে রান্না কমপ্লিট করে রেখে গেলে না অনেকটা, মানে বাইরে বেরোলে না অনেকটা রিলিফ পাওয়া যায়। মানে একটা মাথায় হেডেক থাকে না যে এসে আর রান্না করতে হবে, এসে জাস্ট শুধু ওকে একটু ফ্রেশ করে নিজেরাও ফ্রেশ হয়ে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়া যাবে। এখানে রুটিগুলো হয়ে গেছে, এবার আমি রেডি হতে চলে যাব। ও তো দাদানের সাথে তো বললাম ঘুরতে গেছে, ওদের আমি রেডি হয়ে একেবারে ওকে ওখান থেকে পিক আপ করে নেবো। আর এখানে দেখো আমি বেরিয়ে পড়েছি পার্লারের কাজ কমপ্লিট করে একেবারে। দেখো ওর বাবার সাথে বাইরে যেহেতু বসেছিল, সেই কারণে ওর বাবার থেকে একটা চিপস কেনা হয়ে গেছে। ওখানে ওর বাবা একজনের সাথে গল্প করছে, ততক্ষণে আমি একটুখানি তোমাদের সাথে কাছে চলে এলাম। এবার চলে যাব একটু সিটি লাইফে, কিছু কেনাকাটার আছে ওষুধের দোকান থেকে, তারপর যাব ছেলের জন্য একটা জুতো কিনতে। সেদিনকে চিড়িয়াখানা গেছিলাম জানো তো, বাসে এত তাড়াতাড়িতে ওঠার সময় ওর এক পাতি জুতো না পড়ে গেছিলো, সেই কারণে আমাদের ওকে নিয়ে যাওয়া, একটা জুতো কিনবো। ওর কিছু ব্রাশ, কসমেটিক্স কিছু কেনার আছে সেগুলো কিনবো, আর আমার কিছু কসমেটিক্স ওষুধ আছে সেগুলো কিনবো। এখানে দেখো ওর বাবা ওষুধের দোকানে ওষুধ কিনতে গেছে, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। আর এখানে চলে এসেছি কদমতলা বাজারে ওর জন্য কিছু জুতো কেনার জন্য। দেখবো যে আগের দিন এসেছিলাম কিন্তু সেই মাপের জুতো ছিল না, আর এই দোকানটার থেকে জুতো কিনবো। চলো, জুতো এসে গেছে ওর মাপের, বাড়ি গিয়ে দেখাচ্ছি ওর জন্য আমি কি জুতো নিয়েছি। বাড়ি এসে চলে এসেছি বন্ধুরা, ওর জন্য একটা মরিসন্সের টুথপেস্ট আর ব্রাশ নিয়েছি। আর আমি ছোটো থেকেই যখন থেকে ও ব্রাশ করতে শিখেছে এটাই মাজাই ওকে, আর এই জুতোটা কেনা হয়েছে। আজকে এই ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। টাটা।